আসসালামু আলাইকুম, কথা বলছি আজাদুর রহমান আজাদ টেক ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে। টেক ক্লাব বাংলাদেশের সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন বইয়ের ধারাবাহিক ভিডিও লেকচারের আরেকটি ভিডিও লেকচারে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে চতুর্থ চ্যাপ্টারের প্রথম লেকচার, আর এই লেকচারের বিষয় হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট হিসাবকরণ। তোমরা এই চ্যাপ্টারটা যদি শুরুতেই বের করো, তোমরা শুরুতেই দেখবা বিভিন্ন ধরনের ফল্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা কিন্তু ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি 2 বইয়ের লেকচারগুলোতে আমরা কিন্তু আলোচনা করেছি ফল্ট কয় ধরনের হয়ে থাকে, সিমেট্রিক্যাল ফল্ট কয় ধরনের হয়, আনসিমেট্রিক্যাল ফল্ট কয় ধরনের হয়। তোমরা যারা ওই ফল্টের লেকচারটা দেখোনি, তোমরা আগে ওই লেকচারটা দেখে নিবে, কারণ আমি এই চতুর্থ চ্যাপ্টারের আলোচনায় ওইগুলো নিয়ে আলোচনা করতেছি না, কারণ আমরা সেইগুলো নিয়ে বিগত টিডির লেকচার আলোচনা করেছি। তো আজকে আমরা শিখব হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট ঘটার পর সেই ফল্টের শর্ট সার্কিট কারেন্ট কিভাবে হিসাব করতে হয়। ওকে, তো শুরু করার আগে আমি আপনাদেরকে একটা নিউজ জানিয়ে দিতে চাই যে টেক ক্লাব বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের উপরে অর্থাৎ পিএলসি, ইনভার্টার, এইচএমআই এবং ম্যানুয়াল কন্ট্রোলিং সহ এই ইন্ডাস্ট্রিয়াল কাজের উপরে ট্রেনিং দেওয়া হয়। তো আপনারা যারা বিভিন্ন পলিটেকনিকে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, তো তাদের মধ্যে থেকে কেউ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাইলে তাহলে আমাদের সাথে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ব্যতীতও এমনিতেও যারা ট্রেনিং করে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের কাজ শিখতে চান, তারাও আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের কোর্স আউটলাইন দেখার জন্য নিচে ফেসবুক লিঙ্ক থেকে আমাদের টেক্সট করুন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে কোর্স আউটলাইনটা দেখে নিন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। এবং সেই শর্ট সার্কিট কারেন্ট হিসাব করতে গেলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতে হচ্ছে আমাদের 1 নম্বরে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যেই লাইনে ফল্ট হয়েছে সেই লাইনের একটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকতে হবে, ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মধ্যে কি কি থাকবে? ট্রান্সফরমার থাকবে, অল্টারনেটর থাকবে, লাইন রেজিস্ট্যান্স থাকবে, রিঅ্যাক্ট্যান্স থাকবে। অর্থাৎ এই সব প্যারামিটার দিয়ে আমার একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। অর্থাৎ একটা যেই সিস্টেমের মধ্যে ফল্ট করবে সেই সিস্টেমের মধ্যে কি কি জিনিস সংযুক্ত ছিল তার একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। 2 নাম্বার হচ্ছে একটা বেস কেভিএ সেটিং করতে হবে। বেস কেভিএ ধরে নিতে হবে। এইটা ধরার সময় আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা যে কোনোটা ধরলেই হবে, বাট আমরা চেষ্টা করব সবসময় বড় রেটিংকে বেস কেভিএ হিসেবে সেট করে ধরে নিব আমরা। ওকে, অর্থাৎ লাইনের মধ্যে যে ট্রান্সফরমার থাকবে, অল্টারনেটর থাকবে, এই যা কিছুই থাকুক না কেন, এই ক্যাপাসিটির মধ্যে যার কেভিএ রেটিং সবচেয়ে বেশি থাকবে সেটাকে আমরা বেস কেভিএ ধরে নিব। আপাতত স্টেপগুলো মনে রাখো, কারণ এই স্টেপগুলো মনে রাখলেই পরে ম্যাথ করা সুবিধা হবে। এখন এই যে স্টেপগুলো বলতেছি হয়তো মাথায় অনেক কিছুই বোঝা যাবে না, কিন্তু তোমরা জাস্ট এইভাবে মনে রাখো, আমি যখন ম্যাথ করব তখন বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। 3 নাম্বার, তোমরা খাতা কলম নিয়ে এগুলো কিন্তু নোট করো, নোট করে করে রাখো, তারপর আমি ম্যাথ করতে গেলে তোমাদের এগুলো বুঝতে সুবিধা হবে। বেস কেভিএ এর ভিত্তিতে প্রতিটি প্যারামিটারের শতকরা রিঅ্যাক্ট্যান্স বের করতে হবে। কিভাবে বের করতে হবে সেগুলো নিয়ে কিন্তু আমরা পরে আলোচনা করব। জাস্ট স্টেপগুলো মনে রাখো, এই স্টেপগুলোতে আমরা ম্যাথ করব, একের পর এক এইভাবে আমরা ম্যাথগুলো করব। 4 নাম্বার হচ্ছে শর্ট যে জায়গায় হয়েছে, অর্থাৎ যেই জায়গায় ফল্ট হয়েছে, অর্থাৎ ফল্ট পর্যন্ত লাইনের শতকরা রিঅ্যাক্ট্যান্স বের করতে হবে। 5 নাম্বার বেস কেভিএ এর ভিত্তিতে আইএফএল অর্থাৎ ফুল লোড কারেন্ট বের করতে হবে। আমরা যদি এই 5টা স্টেপ ফলো করে যখন আমরা এই ফুল লোড কারেন্ট এবং শতকরা রিঅ্যাক্ট্যান্স পেয়ে যাব, ঠিক এই 5টা স্টেপ ফলো করে বের করার পর তখন আমরা শর্ট সার্কিট কারেন্ট বের করতে পারবো। তখন আমাদের সূত্রগুলো কীরকম হবে? সূত্রগুলো হবে নাম্বার 1 শর্ট সার্কিট কারেন্ট অর্থাৎ আইএসএইচ ইকুয়াল, আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো, অর্থাৎ ফুল লোড কারেন্ট ইন্টু 100, কারণ আমরা পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স দ্বারা ভাগ করবো। এই জায়গায় হবে মোট পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স, অর্থাৎ এই সূত্র দ্বারা আমরা শর্ট সার্কিট কারেন্ট বের করতে পারবো। 2 নাম্বার আমরা শর্ট সার্কিট কেভিএ বের করতে পারবো, অর্থাৎ কেভিএ এসএইচ যেটাকে আমরা শর্ট সার্কিট কেভিএ বলতেছি সেটা বের করতে পারবো। সেটা কিভাবে? কেভিএ বেস অর্থাৎ বেস কেভিএ ইন্টু 100 ডিভাইডেড হচ্ছে মোট পার্সেন্টেজ অফ এক্স।
অর্থাৎ পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স। এটা দিয়ে আমরা শর্ট সার্কিট কেবিএ বের করতে পারবো। এবার পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স আবার কিভাবে বের করতে পারবো? পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স বের করতে পারবো, অর্থাৎ পার্সেন্টেজ অফ এক্স ইকুয়াল হবে হচ্ছে কেবিএ বেস ইন্টু হচ্ছে নিজস্ব রিঅ্যাক্টেন্স ডিভাইডেড হচ্ছে কেবিএ রেটেড। ওকে, তাহলে এই সূত্রগুলো দ্বারা আমরা ম্যাথগুলোকে করতে পারবো। তো তোমরা আপাতত যেটা মনে রাখবে এই লেকচার থেকে সেটা হচ্ছে এই 5টা স্টেপ মনে রাখবা এবং এই সূত্র 3টা মনে রাখবা। অর্থাৎ শর্ট সার্কিট কারেন্ট ইকুয়াল হচ্ছে ফুল লোড কারেন্টকে 100 দ্বারা গুণ করে মোট পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স দ্বারা যদি ভাগ করি তাহলে শর্ট সার্কিট কারেন্ট পাবো। সেমভাবে শর্ট সার্কিট কেভিএ পাবো হচ্ছে কেভিএ বেসকে যদি আমরা 100 দ্বারা গুণ করে মোট পার্সেন্টেজ অফ এক্স দ্বারা ভাগ করি তাহলে আমরা কেভিএ শর্ট সার্কিট পেয়ে যাব। আর পার্সেন্টেজ অফ এক্স অর্থাৎ পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স পাবো কেভিএ বেস ইন্টু নিজস্ব রিঅ্যাক্টেন্স ডিভাইডেড হচ্ছে কেভিএ রেটেড। ওকে, তাহলে এইভাবে তোমরা নোট করে রাখো, আমরা পরবর্তী লেকচারে দেখব এই সূত্রগুলো দ্বারা কিভাবে ম্যাথ করতে হয়। ওকে, তো ধন্যবাদ সবাইকে। তোমরা যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কোর্স করতে চাও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের উপরে, তারা এই নিচের নাম্বারে যোগাযোগ করবে আর তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।